উদ্দেশ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রথমে একদিন মানে সকালবেলা ধরো তুমি যে অঙ্কটা বা যেটা করলে এমন হতেই পারে যে আমি এতটুক করার পরে আমি বুঝতে পারলাম না, রিভিশনটা আমার খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি হ্যালো, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে ভিডিওটা প্লিজ একটু শেষ পর্যন্ত দেখে যাবে, কারণ তোমাদের আমি পরপর যেসব ভিডিও আনি আমি জানি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তাদের অনেকের হেল্প হয়, ঠিক আছে? আমি যেহেতু যে ফার্স্ট চয়েসের ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে ভালো রেসপন্স পেলাম, তো সেই জন্য আর অনেকের প্রশ্ন, তো আজকে হচ্ছে রিভিশন বিষয়ে কিছু একটা বলবো। তো আমি রিভিশনটা কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। আর আশা করছি তোমার সামনের যাত্রা খুব শুভ হোক। তো আমি শুরু করি। তো আমি শুভ্রদীপ, এসএসসি জিডি 2026 জন্য এক্সাম প্রার্থী আমি। তো আমি আমার প্রিপারেশন চালিয়ে যাচ্ছি আমার মতন। তো কিন্তু একটা প্রবলেম হয়ে গেল আমার মানে মাঝখানে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খুব সমস্যায় ভুগছি আমি, যে দুদিন ধরে আমার কোনো পড়া হচ্ছে না, ঠিক আছে? মানে আমি পরশুদিন থেকে আমার পড়া হচ্ছে না, পরশুদিন সারাদিন হয়নি এবং কালকেও সারাদিন হতে পারেনি পড়াটা, আজকেও সারাদিন হয়নি বললেই চলে, ঠিক আছে? ভাই আমি দেখতে পাচ্ছি আমি রুটিন বানিয়ে রেখেছি, এখানে রুটিন আমার রেডি, ঠিক আছে? রুটিন বানানো ছিল, কিন্তু রুটিন আমি ফলো করবো যে রুটিন সেই টাইমটা পর্যন্ত পাইনি। তো এখন এসে ভিডিও বানাচ্ছি। তো ভিডিও বানানোর একটা উদ্দেশ্য যে আমার ধরো যদি আমি যে কোনো রুটিনে থাকি তাহলে পরপর যেগুলো যদি কাজগুলো করি তাহলে আমার অনেকটা বেশি হেল্পফুল হয়, ঠিক আছে? অনেকটা বেশি ভালো হয় যে আমি এটার কাজের পর এটা কাজের পর এটা কাজের পর এরকম করে কাজ করলে হেল্পফুল হয়। তো শুরু করি ভিডিওটা। তো রিভিশনের বিষয়টা বলার আগে বলি যে আমার সমস্যাটা কি হচ্ছে। তো তোমরা জানো সকলেই যে আমার একটা দোকান রয়েছে। তো দোকানের মধ্যে ইতিমধ্যে আমি একটা দোকানে অ্যাপস নিয়ে আসতে চলেছি। প্লে স্টোরে অ্যাভেলেবল করব একটা অ্যাপ বানাতে চলেছি। সেই অ্যাপটার জন্য মেইনটেন্যান্সে এবং অ্যাপটা রেডি করার জন্য অনেক জিনিসের দরকার পড়ছে ছোটো-মোটো, ঠিক আছে? সেই অ্যাপটাকে রেডি করার জন্য আমার মানে প্রচুর সময় দিতে হচ্ছে সেটার মধ্যে। আর যারা দোকানে আদার্স রয়েছে তারা কিন্তু এই অ্যাপে মানে এইসব অনলাইন মার্কেটিং এর বিষয়ে এত কিছু জানে না, ঠিক আছে? সেই জন্য তারা ওই দিকটা দেখতে পারছে না। আর যেহেতু আমি সম্পূর্ণ পড়াশোনার দিকে থাকতাম, তো হঠাৎ করে আমি সেখানে চলে যাওয়ার কারণে আমার কি হচ্ছে, মেইনটেন্যান্সটা আমি করতে পারছি না। তো এখন অ্যাপ বানানো, প্রমোশন, তারপর অনেক নানান ধরনের কাজ হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে কাজ, ঠিক আছে? কাজ আমি ইচ্ছা আছে যে 1 জানুয়ারিতে অ্যাপটাকে লঞ্চ করার। তো কি অ্যাপ সব তোমরা শেষে আমি ভিডিওর শেষে কোনো একদিন যদি অ্যাপটা লঞ্চ হয় তারপরে তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের এখন কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করার মানে হয় না। তো শোনো আমার কথাটা। তো প্রথম কথা হচ্ছে রিভিশনের কথাটা। তো আমি আজকের ভিডিওটাতে স্পেশালি বানানোর এই উদ্দেশ্য যে অনেকে রিভিশন দিতে পারছে না। তো আমি দেখো বেসিক্যালি আমি ৫ মাস থেকে পড়ছি। প্রায় আমার সব সিলেবাস কমপ্লিট, খালি ম্যাথ বাদে, ঠিক আছে? কারণ ম্যাথে আমি অনেকটা কাঁচা। হ্যাঁ? আর আমার এসএসসি জিডি যেহেতু এক্সামটা দিব, সেজন্য ম্যাথটা কিন্তু একটু ভালো হলে সবথেকে উপকার। যারা ম্যাথ করো, যারা ম্যাথ করছো তারা অনেকে জানো যে একটা সাবজেক্ট করলে মানে একটা অধ্যায় করলে পরের অধ্যায়টা ভুলে যাচ্ছি, ঠিক আছে? বা খালি এসএসসি জিডি না, যারা এনটিপিসি বা আরআরবি যেকোনো এক্সাম দিতে যাচ্ছ বা যেকোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম দিতে যাচ্ছ, তারা সবাই জানো যে যদি আমি কোনো একটা এক্সামের প্যাটার্ন এক্সাম মানে আসি, ঠিক আছে? এক্সামের জন্য পড়াশোনা করছি সেই সময়টা একদিন একটা অধ্যায় করলাম অঙ্ক, পরের দিন কিন্তু ওই অধ্যায়টা কি হয়, টোটালি মানে ভুলে যাচ্ছি বা আমি ভুলে যাচ্ছি ওই অধ্যায়টা কীভাবে অঙ্কগুলো করলাম। তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা খুব বেশি লম্বা করব না, ৭-৮ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তো আমি বলি প্রথমে আমার কিভাবে প্র্যাকটিসটা করি। তো দেখো আমার প্র্যাকটিস করার একটাই উদ্দেশ্য, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রথমে একদিন মানে সকালবেলা ধরো তুমি যে অঙ্কটা বা যেটা করলে, যেটাই প্র্যাকটিস করলে বা অঙ্ক করো বা নতুন চ্যাপ্টার করো, যেটাই করলে তুমি সেইটায় রাত্রের বেলা একবার কিছুক্ষণ মানে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা সময় দিবে সেটার জন্য। কিছুক্ষণ তুমি সেটাকে ভালো মতনভাবে দেখবে, ঠিক আছে? তুমি প্র্যাকটিস করো না করো, তুমি সেটাকে দেখার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে মনে যে তুমি সেটা কি অ্যাকচুয়ালি সেটা বুঝতে পারছো, ঠিক আছে? তুমি সেটা বোঝার চেষ্টা করো যে কি আমি হ্যাঁ, যদি এটা এরকমভাবে করছি তাহলে কি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম? আর যদি না বুঝতে পারো, এমন হতেই পারে যে আমি এতটুক করার পরে আমি বুঝতে পারলাম না, রিভিশনটা আমার খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি বুঝতে পারছি না, আমার রিভিশনটা হচ্ছে না। তো তুমি তখন কি করবে? আবার তুমি রিভিশন না দিয়ে ভালো মতন ফুল ক্লাস আবার করবে। সময় দিবে, তাহলেই তুমি এখান থেকে ভালো জিনিস অর্জন করতে পারবে। তো সেই জন্য সেটাকে সময় দিতে হবে, ঠিক আছে? পার্টিকুলার আমাকে যথেষ্ট সময় সেটার সঙ্গে দিতে হবে, হ্যাঁ? তুমি সেটার মধ্যে সময় দিবে। তুমি একবার বুঝতে পারলে না সেটাকে আবার দেখবে। এমন বলছি না একবার দেখিয়ে আবার তুমি রিভিশন করতে চলে যাও। না। তুমি ১ম এ ২ বার ভালো মতন করে নিবে। হ্যাঁ? তো তুমি যেহেতু ভালো মতন পারো না সেইজন্য তুমি ভালো মতন আগে ২ বার প্র্যাকটিস করে নিবে, তারপর করবে। আরেকটা কথা, এমসিকিউ অনেকে ইউটিউবে ভিডিও আসছে দেখলাম যে এমসিকিউ এর টিক মার্ক কিভাবে মারবো আর এমসিকিউ ঠিক কিভাবে হয়ে যাবে। ঠিক আছে? আন্দাজে এমসিকিউ কিভাবে ঠিক করব। তো দেখো এইসব ভিডিও দেখে কোনো ফায়দা নেই তোমাদের। এসব ভিডিও দেখে কোনো লাভ হয় না। আর এসএসসি জিডি ফর্ম এখনো বার হয়নি। ঠিক আছে? বার হলে আমি তোমাদের জানিয়ে দেব।
আর সেই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই সকলে জয়েন থাকবে। আর যেরকমটা বললাম আমি এভাবেই কিন্তু আমার রিভিশনটা কমপ্লিট করি। ঠিক আছে? এভাবেই পরপর রিভিশন দিতে থাকি আমি। তো তোমরা যদি এইভাবে রিভিশন দিয়ে যাও, আমি আশা রাখবো বা আমি আ জান আমি জানি তো এইভাবে যদি রিভিশন দিয়ে যাও, প্রত্যেকটা ক্লাসের রিভিশন যদি সেম ভাবে হয়, তো তোমাদের একটা বেটার রেসপন্স পাবে তোমরা তোমাদের ক্লাস থেকে, তোমাদের পড়াশোনা থেকে তোমরা একটা বেটার রেসপন্স তোমরা গেইন করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকেরটা। তো বলেছিলাম ৭-৮ মিনিট নিয়ে যাবো কিন্তু সেরকমভাবে বলার কিছু নেই। আমি ছোট্ট একটা কথার মধ্যে শেষ করলাম। আর যেটা হচ্ছে আমাদের হিন্দিটার বিষয়টা, হিন্দিটাও কিন্তু সেম ভাবে হ্যাঁ, হিন্দিটা অত একটা বেশি পড়তে হয় না। হিন্দিটা ভালো মতন বুঝতে হয়। ঠিক আছে? হিন্দির একই রকম কোয়েশ্চেন আসে কিন্তু যে ১ম এ যে এটা মানে কোয়েশ্চেনটা হয় একই রকম কিন্তু মানে কি বলবো যে লাইনটা যে থাকে লাইনটা কিন্তু আলাদা হয়ে যায়। একই লাইন দিয়ে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসে। ঠিক আছে? সেইজন্য হিন্দিটা কিন্তু ভালো মতন বুঝতে হবে। হিন্দিটা কিন্তু ভালো মতন প্র্যাকটিস করে যেতে হবে পরপর। রিজনিং তো সোজাই আছে, রিজনিং তো বেশি কঠিন না। আর যাদের রিজনিং কঠিন লাগে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দিও। তোমাদের জন্য রিজনিং এর সহজ ট্রিকস আমি নিয়ে আসবো। কারণ আমার কাছে জানা আছে সহজ ট্রিকসটা, ঠিক আছে? সহজ ট্রিক এই ভিডিওতে আর আলোচনা করলাম না। কারণ সব একবারে বললে খিচুড়ি হয়ে যাবে। তো আমি চাই না যে সব একসাথে বলতে বা সব একসাথে বিশ্লেষণ করতে। তো আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এইভাবে আজকে রিভিশন ক্লাসটা তোমরা করে যাও, রিভিশনটা করে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। আর একটু ব্যস্ততার কারণে আজকে জানি না মানে ফোনে অতিরিক্ত কাজ হচ্ছে। তো ফোনে কাজ, ঠিক আছে? দোকানে কম্পিউটারে কাজ হচ্ছে। সেজন্য আমি ঠিকঠাক মতন ভিডিও আপলোড করতে পারছি না। থাম্বনেল এডিটিং ভালো হচ্ছে না। তারপর ক্লাস যতটুকু মানে ৬ ঘন্টা ক্লাস করার জায়গায় ২ ঘন্টা ক্লাস করি এরকম মানে অসুবিধা হচ্ছে। তো প্লিজ সেজন্য ক্ষমা করে দিও আমাকে। আর মানে আমি সেগুলো কভার করে দেব। সে যেভাবেই হোক মানে বলে না নাইট সুপার চালিয়ে কভার করে দেব। সেটা আমার কোনো অসুবিধা নেই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড বাই।